ओह शिट। आप जिस नंबर पर बात करना चाहते हैं वो उपलब्ध नहीं है। The number you are trying to reach does not exist. Please check the number you have dialed. কি হলো, ফোনে পাচ্ছি না কেন? The number you are trying to reach does not exist. Please check the number you have dialed. आप जिस नंबर पर बात करना चाहते हैं वो उपलब्ध नहीं है। कृपया डायल किए गए नंबर को जांच लें। জান, বাবা মনে হয় বাঁচবে না জানো। কাজের প্রেশার, বিজনেসের সমস্যা। এ দাদা, তুই কোথায় রে? লালবাজারে? আচ্ছা দাঁড়া, বাড়ি আসছি। आप जिस नंबर पर बात करना चाहते हैं वो उपलब्ध नहीं है। এ দাদা, কিছু খবর পেলি রে? আমার না একটু টেনশন হচ্ছে। দেখ, পুলিশ নিজের কাজ করছে, আর এই ইনভেস্টিগেশনের জন্য একটা মিনিমাম টাইম তো দিতে হবে। আমি দোয়েল সেনের ফটো, ফোন নাম্বার, আইডেন্টিটি প্রুফ সব হ্যান্ড ওভার করে দিয়েছি। আরে কিছু তো একটা খবর পাবি, এত চিন্তা করছিস কেন? আচ্ছা বলছি, তুই কিছু খেয়েছিস? আর খাওয়া, দোয়েলের সাথে না কথা বলে আমার গলা দিয়ে একটা জলের ফোঁটাও নামবে না। আরে জানিস কাল কি কথা হলো? সকালবেলা হুট করে সব কিছু কুরকুর হয়ে গেল। আরে ও কিছু উল্টো পাল্টা অ্যাটিভ করেনি তো? আমার উল্টো পাল্টা থিঙ্কিং আসছে, এবার আমি পাগল হয়ে যাবো। রিল্যাক্স, বি প্র্যাকটিক্যাল ব্রো। তুই বস, আমি কিছু নিয়ে আসছি। নে, আমি একা মানুষ, মাঝ আকাশেই আমার জীবন কেটে যায়। আরে সারা ভারতবর্ষ জুড়ে আমার ঘর বাড়ি, জানিস তো। এই কলকাতা আসা মানে 2-1 দিন মাত্র। নে নে, খেয়ে নে। আবার এইগুলো আনতে গেলি কেন? আরে চুপ, এক থাপ্পড় মারবো একেবারে। এসব আজে বাজে চিন্তা মাথা থেকে ছেড়ে তোদের কিভাবে মিট আপ হলো সেটা বলতো। প্রেম? এ তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? আমার মতন জল চিবিয়ে খাওয়া ছেলের সাথে কে প্রেম করবে বলতো? এসব কোনোদিন করিনি বলেই তো সকালবেলা ঘুম থেকে উঠে মা খবরের কাগজে আমার জন্য মেয়ে দেখতো। আরে বাবু আয়, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন আসবি আর? মা, বল বাবা। প্রেশারের ওষুধটা খেয়েছো? আর প্রেশারের ওষুধ কাউকে যদি খুঁজে রাখতি তাহলে আর এত প্রেশার নিতে হতো না বল। প্রেশারের ওষুধ খাওয়ারও দরকার হতো না। এখন একটাই ওষুধ বুঝলি, বৌমা খুঁজে বার করে। বৌমা খুঁজলেই আমার প্রেশার কন্ট্রোল হয়ে যায়। তুমি সারাদিন সিরিয়ালে শাশুড়ি বৌমার ঝামেলা দেখো, আবার আমাকেই বলছো বিয়ে করতে। সত্যিই বুঝি না। হ্যালো, নমস্কার, আমি টেকবাগান থেকে অনিমেষ সেন বলছিলাম। হ্যাঁ নমস্কার, আমি লাবণী সরকার বলছি। আজকের খবরের কাগজে আপনাদের বিজ্ঞাপনটা দেখে খুব ভালো লাগলো, সেই ব্যাপারেই আমি কথা বলছিলাম। হ্যাঁ আমি দিয়েছিলাম আমার ছেলের জন্য। আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে চাকরিগুলোর ইন্টারভিউ দিচ্ছে। তবে বোঝেন তো, মা না থাকলে বাবারা একটু বেশি অস্থির হয়ে পড়ে।
মেয়ের জন্য সঠিক লাইফ পার্টনার খুঁজতে গেলে একটু তো ঠিকঠাক দেখতেই হবে। সে তো নিশ্চয়ই, আমাদের কর্তব্যটুকু আমাদের করতে হবে। তবে আমি বলি কি, ওরা একজনে একে অপরকে দেখুক, তারপরে না হয় আমরা এগোবো। ঠিক আছে, আচ্ছা, নমস্কার। হাই। আরে আরে কি করছেন বলুন তো? সঙ্গীকে কেউ সঙ্গ ছাড়া করে? তাছাড়া নিজের ইচ্ছের সাথে নো কম্প্রোমাইজ। আপনার কোনো প্রবলেম নেই? প্রবলেম? কিসের প্রবলেম? না মানে আমি কি বাংলা সিনেমার নায়িকা নাকি যে বয়ফ্রেন্ড সিগারেট ধরাচ্ছে দেখলে রাগ করে সিগারেটটা ধরে ছুঁড়ে ফেলে দেব? কিছু বলবেন? জানেন তো, আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা ছেলেরই মন খুলে হাসা উচিত, দুঃখ হলে অঝরে কাঁদা উচিত। এই কথাটাই পাপাকে আজ অবধি বুঝিয়ে পারলাম না। মাম্মাম চলে যাওয়ার পর পাপা যদি একটু মন খুলে কাঁদতো, একটু যদি হাসতো, সবসময় যদি কুমড়ে কুমড়ে না থাকতো, তাহলে হয়তো আজকে পাপার হার্টের ব্লকেজটাই আসতো না। আজকের ডেটে পাপা ছাড়া আমার জীবনের পৃথিবীতে আর কেউ নেই। ইউ রিল্যাক্স, কিচ্ছু হবে না, এভরিথিং উইল বি ফাইন। ইটস ওকে। চলে। না না, আমার এসব চলে না। ইভেন আমার তো চা কফিতেও অ্যালার্জি আছে। আমি নেচার লাভার। আচ্ছা, আপনি কি ভাবলেন বলুন তো? আপনাকে সিগারেটটা ফেলতে বারণ করলাম মানে আমি খাই? ধ্যাৎ, একদমই তা নয়। আমি মনে করি প্রতিটা মানুষের পছন্দ অপছন্দ সব কিছু মিলিয়েই একটা মানুষের ব্যক্তিত্ব। তাই একটা ব্যক্তির থেকে যদি একটা ব্যক্তির ব্যক্তিত্বটাই আলাদা করে দিই, তাহলে আর কি থাকে বলুন তো? মানে আপনি ত্যাগে বিশ্বাস করেন না, তাই তো? মানে লাইক সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। কাউকে ভালোবেসে কোনো কিছু ধরা বা ছাড়াকে আমি ত্যাগ বলে একেবারেই মনে করি না। তবে হ্যাঁ, আমি স্বাধীন চেতা, কিন্তু স্বেচ্ছাচারী নই। আমি এতক্ষণ 10 মিনিট আপনার জন্য অপেক্ষা করছি। আগে কখনো কারোর জন্য এতক্ষণ অপেক্ষা করিনি, কিন্তু আজ থেকে আমার অপেক্ষাটা আরো বেড়ে গেল। ইচ্ছেটা। আপনি আসবেন তো? দেখো, আমার এখানে সেরকম কেউ নেই, শুধু আমি আর আমার মা। আর আমার আত্মীয় স্বজন সবাই মোটামুটি ধরো দূরে দূরেই থাকে। একজন থাকে আচ্ছা। বর্ধমানে, আমার পিসি যে আছে সে থাকে হচ্ছে আসানসোলে। আর আমাদের আপাতত একটা 2 BHK ফ্ল্যাটে থাকি। আর অনেক কিছু সারপ্রাইজ আছে, সেগুলো তোমাকে পরে গিয়ে। আচ্ছা এই শোনো না, আচ্ছা। ওখানে না একটা ইউনিক ক্যাফে আছে, যাবে? ওখানে ক্যাফেচিনোটা না অসাধারণ। চলো একবার ট্রাই করি। ওকে চলো। আমার বর্ন অ্যান্ড ব্রট আপ মুম্বাইতে, এখানে শুধু বাবা আর আমি। ভালোই হলো। ভালোই হলো, দুজন দুজনকে যখন পছন্দই করে ফেলে, আর আমি আর আপনি করি না, মিয়া বিবি রাজি, কে করে কারেগা কাজ। হ্যাঁ, একদম তাড়াতাড়ি একটা ডেট। আর চোখে তোকে চাইতে শিখলাম, তোর জন্য গাইতে শিখলাম, খাতার পেছনে আর্টিস্ট হওয়ার রোজ আমি শিখলাম, তোর নামের আমি নামটা শিখলাম, তোর জন্য হাসতে শিখলাম।
কতবার বলবো একদিন তোকে, যত গোপন আমার ভালোবাসা কেন লুকিয়ে থাকে চোখে। মন আমার ছুটে যায় তোর নামের আশায়, কত রাত কেটে যায় সেই দিনের আঙিনায়। তোর জন্যে বাঁচতে শিখলাম, নিজেকে ভালোবাসতে শিখলাম। চুপি চুপি তোর স্বপ্ন সাজাই, কাছে যেতে গিয়ে পেছন পালাই। তোর ছবিতে আঙুল ফেরাই, কি করে বলবো ভেবে যাই তুই যে আমার সবচেয়ে প্রিয়জন। তোর সাথে চাই থাকতে আজীবন। তখন খুশির সীমার নাই, চারিদিকে শুধু দেখবে সবাই তুই যে আমার, আর কি চাই। আমার পূরণ সবই চাই। শেষমেশ যখন আমি তোকে পাই, সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। একটু দাঁড়া, আমার ফোন পাচ্ছি। দাদা, হ্যালো, এসব কখন হলো? কোন হসপিটাল? দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। মা পড়ে গেছে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, আমাকে হসপিটালে যেতে হবে। আচ্ছা রিল্যাক্স, আমিও যাচ্ছি তোমার সাথে, চলো। বিশ্বাস করবি না দাদা, সেদিন দিন রাত এক করে দোয়েল আমার সঙ্গে ছিল। মানে সেদিন একটা হয় না একটা সঙ্গী, পুরো আমার সঙ্গিনীর মতন করেছিল হসপিটালে। তারপরে সব একসাথে ফিরেছি। এই নাও ধরো। সত্যি এরকম একটা বৌমা থাকলে ছেলের জন্য আর চিন্তা করতে হয় না। উফ, তুমি এত কথা কেন বলছো বলো তো? নাও, তোমার একটা ওষুধ আছে, ওটা খেয়ে একটু ঘুমাও তো। উফ, আচ্ছা। মা তুমি ঠিকই বলেছো, দোয়েল আমাদের জীবনে সত্যি একজন এঞ্জেল। ভাগ্যিস তোমাদের ব্লাড গ্রুপটা মিলে গেছিল, নইলে ব্লাড ব্যাংক প্রায় ফাঁকা। আমি যে তখন কি করতাম। এই যে উজান, তুমি তো একজন প্র্যাকটিক্যাল মানুষ, তোমার মুখে কিন্তু এই সমস্ত ইমোশনাল কথা একদমই মানায় না। আরে বাবা, তুমি আমাকে একটা মা দিয়েছো বলে কথা, আর আমি তোমার মাকে ভালো রাখার জন্য এইটুকু করতে পারি না? বাবা রে, যা, ওই ঘরে আলমারির লকারের সামনে একটা গয়নার বাক্স আছে, তুই নিয়ে আয় তো। যাক বাবা, নিশ্চিন্ত হলাম, অবশেষে তোর একটা লোকাল গার্জিয়ান পাওয়া গেল। এবার আমি রিল্যাক্স করে মুম্বাই যেতে পারি। বিয়ের তো সব ব্যবস্থা হয়েই গেছে, শুধু মুম্বাই থেকে ফিরে তোদের চাহা ত্যাগ করে দাও, তাই না? নে, এটা ধর, দেখ তো এটা তোর পছন্দ কিনা। এটা আমার? থ্যাংক ইউ মাম্মি। কি ব্যাপার, তুমি এত রাতে? হ্যাঁ আমি। আরে বাবা, মায়ের শরীরটা খারাপ। কি রান্না করবে শুনি? তুমি তো আবার বাইরের খাবার খাও না। তো মিস্টার ওজান, আপনার হবু বউ কি আপনাকে না খাইয়ে খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে?
তো আমার হবু বউ কি এটা জানে যে বরকে খাওয়ানোর পর তাকে আদর করতে তো দিতে হয়? ধ্যাৎ, সেটাও একটা বড় দায়িত্ব। উজান, উজান দুষ্টুমি নয় না উজান, উজান। বউকে কাছে পেয়ে কেউ ছাড়ে? কি সুন্দর স্বপ্নে একসাথে ছিলাম, আবার ফোন করলে। এ কি, তুমি কাঁদছো কেন? অল ওকে না? উজান, উজান বাবা মনে হয় বাঁচবে না যেন। কাজের প্রেশার, বিজনেসের সমস্যা সব মিলিয়ে কদিন খুব টেনশনে ছিল। তারপর তারপর জোর করে মুম্বাই চলে গেল। হার্টের প্রবলেম, বাইপাস করতে হবে উজান। আমার মাথা কাজ করছে না। দোয়েল তুমি কাঁদছো কেন? এবার তোমার প্রেশার বেড়ে যাবে, দাঁড়াও আমি আসছি। না না, এত রাতে তুমি এসো না প্লিজ। আমায় সকালে যেভাবেই হোক মুম্বাই পৌঁছাতে হবে উজান। তুমি যেতে পারবে আমার সাথে? এটা আবার জিজ্ঞাসা করতে হয়? আমি এক্ষুনি দেখছি মানে কোনো টিকিট অ্যাভেলেবেল আছে কিনা কালকে ফ্লাইটে। আমি জানি না আমি কি হবে, তবে আমার পাপা ছাড়া আমার রক্তের সম্পর্কে কেউ নেই এই পৃথিবীতে। হসপিটালে টাকা ট্রান্সফার করতে হবে, সার্জারিতে দেরি করা যাবে না। এদিকে বাবার কোথায় কি আমি কিচ্ছু জানি না। আমি তো এখনো বেঁচে আছি দোয়েল, বিয়ের জন্য সব বুকিং হয়ে গেছে। আর যদি কিছু হাতে থাকতো, তবে ফ্ল্যাটের লোনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি তোমাকে দাঁড়াও কিছু টাকা পাঠাচ্ছি। ওটা আমাদের স্বপ্ন জান। তুমি অনেক কষ্ট করে অনেক আবেগ দিয়ে আমার জন্য ফ্ল্যাটটা রেডি করেছো। না না, ওই টাকায় হাত দেওয়া যাবে না। তাছাড়া আর 10 দিনের মাথায় আমাদের বিয়ে। আমার খুব ভয় করছে ও জান। দেখো দোয়েল, এখন আমরা একটা বড় বিপদের মধ্যে আছি, হাতে সময় নেই আর চিন্তা হওয়াটা নর্মাল। কিন্তু তাও বলবো তুমি চিন্তা করো না। শোনো, একটা ফ্রেশ মর্নিংয়ের জন্য না একটা কালো রাত কাটাতে হয়। আর আমি আছি তো, কিচ্ছু হবে না। শুধু আজকের রাতটা কাটিয়ে নাও, আর কাল সকালেই তোমরা বেরোচ্ছি। ও শিট, आप जिस नंबर पर बात करना चाहते हैं वो उपलब्ध नहीं है। The number you are trying to reach does not exist. Please check the number you have dialed. হ্যাঁ বুঝলাম, তবে কি জানিস তো ভাই, আসলে দাঁড়া। হ্যালো, এয়ারপোর্টের রাস্তায় অ্যাক্সিডেন্ট? গাড়িতে মেয়েটার সাথে আর কে কে ছিল? ও একা ছিল। আচ্ছা ঠিক আছে, বডি পোস্টমর্টমে পাঠাও, আমি আসছি। হুম। এ শোন না, খারাপ খবর মানে দোয়েলের কি কিছু? আরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 25-26 বছরের একটা মেয়ে, উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, মেরে দিয়েছে। এনিওয়ে, কোনো খবর হলে আমি তোকে জানাচ্ছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এ শোন না, আমি যাবো তোর সাথে। দাঁড়া। হ্যালো, আচ্ছা। হুম 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 কোথাও যেতে হবে না তোকে। দোয়েল সেন। এইসব বাজে কথা, এসব রাখ। আমার দোয়েলের কিছু হতে পারে না। কারেক্ট, দোয়েল সেন বেঁচে আছে, একদম বহাল তবিয়াতে বেঁচে আছে। তবে আর বেশি দিন থাকবে না, আই প্রমিস। একটা ফ্রড মেয়ে দিনের পর দিন একের পর এক ছেলেকে ফাঁসিয়ে বিয়ের নামে প্রস্তাব দিয়ে তার থেকে টাকা পয়সা গয়না গাটি সব লুটে নিয়ে
দোয়েল পাখি ফুরুত। যদিও ওর নাম শাবনাম খাতুন। তোর হবু শ্বশুরের নামে তুই যে টাকাটা দিয়েছিস বাইপাস অপারেশনের জন্য, ওটা ওর সাজানো বাবা। শাবনাম টাকা দিয়ে বাবা ভাড়া করে তোর থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে ভেগেছে। আসলে ওটাই ওর বিজনেস। তবে থানায় ওর পাতানো বাবা লকআপে সব স্বীকার করেছে। বুঝলি? উজান, এই উজান, এই